পরীক্ষার্থীর প্রথম মেধা তালিকার ফলাফল আজকে প্রকাশ হয়েছে। তোমরা প্রথম মেধা তালিকাতে যারা চান্স পেয়েছো, এখন তোমাকে ভর্তি হওয়ার জন্য প্রথমে ভর্তির একটা ফর্ম ফিল আপ করতে হবে। ভর্তির ফর্মটি আজকে 4 নভেম্বর থেকে শুরু হয়েছে, আর 16 নভেম্বর পর্যন্ত অনলাইন থেকে ফিল আপ করতে পারবে। কিভাবে এই ভর্তির ফর্ম ফিল আপ করতে হয় আজকের ভিডিওতে পুরো নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব যে কোথায় কোন ইনফরমেশন তোমাকে দিতে হবে। তো চলো মোবাইল অথবা কম্পিউটার দিয়ে কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে সেই প্রসেসটা দেখে নেওয়া যাক। ভর্তির ফর্মটি ফিল আপ করার জন্য তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটির লিংক অ্যাড্রেস দিয়ে রাখলাম। ওয়েবসাইটে আসলে তোমাকে অনার্স ট্যাবে রাখা হবে। অনার্স ট্যাব থেকে ডিগ্রি পাস এই যে ট্যাব রয়েছে এটা সিলেক্ট করবে। এরপরে দেখো প্রথমেই রয়েছে ডিগ্রি পাস, এটার ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটার উপরে ক্লিক করবে। কিছুক্ষণ লোডিং নিতে পারে যেহেতু সার্ভারে একটু সমস্যা রয়েছে, সো তোমাকে আজকে পূরণ করার কোনো দরকার নেই, নিয়মটা দেখে নাও, এরপরে গিয়ে তুমি একটা সময়ে ফর্মটা ফিল আপ করে নিও। এরপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার অপশন চলে আসছে, যেখানে তোমার সঠিক রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। এরপর তোমার প্রোফাইলে লগ ইন হবে এবং এরকম একটা ইনফরমেশন দেখতে পারবে যদি চান্স পেয়ে থাকো, অর্থাৎ সাবজেক্টের নাম থাকবে, কলেজের নাম থাকবে এবং অ্যাডমিশন যে ফর্মটা ফিল আপ করতে হবে এখন, সেই ফর্মটা ফিল আপ করার জন্য অ্যাডমিশন ফর্ম অপশনটার উপরে ক্লিক করতে হবে। এরপরে তোমার সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটিতে এখন সঠিক ইনফরমেশন দিয়ে তোমার ফিল আপ করতে হবে। এখানে কিছু ইনফরমেশন আগে থেকে দেওয়া থাকবে, যেমন কলেজ কোড, কলেজ নেম, তোমার নাম, তোমার সাবজেক্টের নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, এগুলো দেওয়া থাকবে। ঠিকঠাক আছে কিনা অবশ্যই দেখবে। এরপরে যে অপশনগুলো রয়েছে এগুলো তোমাকে ফিল আপ করতে হবে। যেমন ন্যাশনালিটি দিতে হবে, এখানে অবশ্যই বাংলাদেশি এরকমটা তুমি লিখে দিবে। এবার রিলিজিয়ন, এখানে সিলেক্ট রিলিজিয়নে ক্লিক করলে ইসলাম ধর্মের হলে ইসলাম দিবে, হিন্দু ধর্মের হলে হিন্দুইজম দিবে, তারপর খ্রিস্টান হলে খ্রিস্টান ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম হলে এটা, আদার কাস্টের হলে আদার কাস্ট। এরপরের অপশনটি হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা। তো তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে ম্যারিড দিবে, আর অবিবাহিত হলে আনম্যারিড দিবে। এরপরে গার্ডিয়ান্স নেম, তোমার বাবার নাম দিতে পারো, তোমার মায়ের নাম দিতে পারো, তোমার যিনি গার্ডিয়ান্স আর কি তার নাম দিবে। বড় ভাইয়া হতে পারে, বড় বোন হতে পারে, যে আপুদের বিয়ে হয়ে গেছে চাইলে তার জামাইয়ের নামটাও দিতে পারো, সমস্যা নাই। তো যে সঠিক নামটি এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে এই শিক্ষার্থীর বাবার নামটি দিয়ে দিচ্ছি। এরপরে গার্ডিয়ান্স মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারটিও দিতে পারো অথবা গার্ডিয়ান্সের মোবাইল নাম্বারটিও তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই তাতে। এরপরে দিতে হবে ফাদার্স মাদার্স গার্ডিয়ান্স অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ তোমার বাবা মা অথবা তোমার যিনি গার্ডিয়ান্স তার বাৎসরিক ইনকাম কত টাকা, মানে এক মাসে যে টাকা ইনকাম হয়, এখানে কিন্তু 12 মাসের ইনকামটা দেখাতে বলেছে, মানে এক বছরে। সো এখানে তুমি চাইলে কিন্তু 1 লক্ষ টাকা বা 1,20,000 টাকা এরকম দিতে পারো। তবে একটা বিষয় মনে রাখতে হবে, ডিগ্রিতে উপবৃত্তির সুযোগ রয়েছে, যার কারণে এখানে 1 লক্ষ টাকার কম দিতে হবে তোমাকে। তো 1 লক্ষ টাকার কম তুমি এখানে চাইলে 80,000 টাকা দিয়ে দিতে পারো, অথবা তুমি চাইলে 90,000 টাকাও পর্যন্ত দিতে পারো, তোমার যেটা ভালো মনে হয় সেটি দিবে, ঠিক আছে। এরপর দেখো, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন সাবজেক্ট বেজ অন ইউর গিভেন প্রিফারেন্স লিস্ট, অর্থাৎ তুমি কি তোমার সাবজেক্টটা পরিবর্তন করতে চাইছো, অর্থাৎ এটা হচ্ছে মাইগ্রেশনের অপশন। যদি তুমি সাবজেক্ট পরিবর্তনের আবেদন করতে চাও তাহলে ইয়েস অপশনটা সিলেক্ট করবে, আর যদি আবেদন করতে না চাও তাহলে নো অপশনটা সিলেক্ট করবে। যেমন এই শিক্ষার্থী সে সুযোগ পেয়েছে, বিএসএস পাস করছে, এখন সে যদি মনে করে যে আমি এই কোর্সের এই সাবজেক্টটাতে ভর্তি হয়ে আমি সেই ক্ষেত্রে সাবজেক্ট পরিবর্তনের জন্য আবেদন করব, তাহলে সে কিন্তু ইয়েস অপশনটা সিলেক্ট করলেই তার পরিবর্তনের আবেদন করা হয়ে যাবে। তবে তুমি যদি তোমার সাবজেক্টটা পরিবর্তন না করতে চাও তাহলে নো অপশনটা সিলেক্ট করতে পারো। এখন অনেকেই থাকবে যাদের কোর্স পছন্দ হচ্ছে না, তাদের যেটা করণীয়, ভর্তি না হয়ে তোমাদের অপেক্ষা করতে হবে। আর এখানে তুমি যদি মাইগ্রেশন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভর্তির এই ফর্মটা ফিল আপ করে তোমাকে ভর্তি হতে হবে চূড়ান্তভাবে, তা না হলে মাইগ্রেশনটা কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছো। তো এই শিক্ষার্থী সে মাইগ্রেশন করতে চায়, সো আমি এখানে ইয়েস দিয়ে দিচ্ছি। এরপর এই ফর্মটির নিচের অংশে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা দিতে হবে। তোমার স্থায়ী ঠিকানা কোন জেলায় সেই জেলাটা এভাবে দিয়ে দিবে। এরপরে দেখো অ্যাড্রেস, অ্যাড্রেসের এখানে তুমি চাইলে তোমার গ্রামের নাম দিতে পারো, মানে যারা গ্রামে থাকো, তোমার স্থায়ী ঠিকানা গ্রামে, তোমাদের গ্রামের তথ্যগুলো দিবে, যেমন ভিলেজ, তারপর তোমার ইউনিয়নের নাম,
তারপর তোমার উপজেলার নাম, এগুলো তুমি দিতে পারো। আর যারা শহরে থাকো, তোমাদের শহরের তো আলাদা তথ্য হয়ে থাকে, সেখানে তো ওই রকম জেলা থাকে না, উপজেলা থাকে না, সেখানে বাড়ির নাম্বার থাকে, হাউস নাম্বার, রোড নাম্বার এগুলো থাকে এবং ডিভিশন এগুলো থাকে। সো তোমরা চাইলে কিন্তু সেভাবে দিতে পারো। এখানে অ্যাড্রেসের মধ্যে তুমি যেরকম ভাবে লিখবে, আমি একটু লিখে দেখাচ্ছি। তোমরা যারা গ্রাম থেকে আছো তোমরা এরকম লিখতে পারো। প্রথমে তুমি লিখবে ভিলেজ, তো এরকম লিখবে ভিলেজ, এখানে তুমি তোমার গ্রামের নামটা দিয়ে দিবে। এরপরে তুমি দিতে পারো তোমার ইউনিয়ন, তো এখানে তোমার ইউনিয়নের নাম সঠিকভাবে দিয়ে দিবে। এরপরে তুমি উপজেলা দিতে পারো, অর্থাৎ তোমার উপজেলার নাম দিবে। এরপরে তুমি চাইলে ডিভিশন দিতে পারো, এখানে তোমার ডিভিশনের নাম অর্থাৎ বিভাগের নাম দিতে পারো। যেহেতু ডিস্ট্রিক্ট, এখানে দেখো ডিস্ট্রিক্টটা কিন্তু আগে থেকেই তোমাকে সিলেক্ট করতে হচ্ছে, তো ডিভিশন এটা না দিলেও চলবে, এই তিনটা ইনফরমেশন তোমার দিলেও চলবে, ঠিক আছে। আর তোমরা যারা শহরে থাকো তোমাদের ক্ষেত্রে কিরকম দিবে, তোমাদের শহরের তথ্যগুলো দেওয়ার জন্য তুমি প্রথমে তোমার বাড়ির নাম্বার লিখবে, তারপর রোড নাম্বার লিখবে এবং তোমার ডিভিশনটা লিখে দিবে, জাস্ট এই কাজটুকুই। এখানে যদি কোনো তথ্য দিতে ভুল করো তাহলে কোনো সমস্যা নাই তোমার। এই যে ফর্মটা তোমাকে ফিল আপ করে দেখাচ্ছি, এই ফর্মের মধ্যে যদি কোথাও কোনো ভুল হয় তাহলে কোনো সমস্যা হবে না। আর এই ফর্মটিতে ভুল হলে সেটি কিন্তু আর সংশোধনও করা যায় না, তাই ভুল করা তো যাবেই না, তবে অবশ্যই সতর্কতার সাথে তোমার ফর্মটা ফিল আপ করতে হবে। যাই হোক, পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, যেখানে আবার ডিস্ট্রিক্ট প্রথমে সিলেক্ট করে নিতে হবে, বর্তমান ঠিকানার। তো এখানে ক্লিক করলে প্রত্যেকটা জেলার নাম এখানে রয়েছে, তোমার যে জেলা সেই জেলাটা একটু খুঁজে বের করবে, বের করে সেই জেলার নাম এখানে দিয়ে দিবে। এরপরে অ্যাড্রেসের মধ্যে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি ঠিকঠাক হয়, একই হয়, তাহলে একই তথ্য দিবে। আর যদি ভিন্ন হয়ে থাকে তাহলে ভিন্ন তথ্য দিবে। অনেকের আবার প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা শহরে, আবার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে গ্রামে, এরকম আছে। তো তাদের ক্ষেত্রে গ্রামের তথ্যগুলো পার্মানেন্ট অ্যাড্রেসে দিতে হবে, আর প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানার এখানে প্রেজেন্ট তথ্য দিতে হবে। আশা করি এইটার এই যে ফর্ম ফিল আপ তারপর অ্যাড্রেসের মধ্যে কোনো তথ্য দেওয়া, এখানে কোনো ভুল তোমাদের হবে না। এবার সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আরেকবার তুমি দেখে নিবে যে সবকিছু তুমি ঠিকঠাক ভাবে দিয়েছো কিনা। তোমার গার্ডিয়ানসের নাম, তোমার গার্ডিয়ানসের মোবাইল নাম্বার, তারপর ফাদার্স মাদার্স গার্ডিয়ান অ্যানুয়াল ইনকাম, তোমার মাইগ্রেশন অর্থাৎ তুমি বিষয় পরিবর্তনের জন্য আবেদন করেছো কি করনি, এটা তুমি অবশ্যই দেখে শুনে দিবে, কারণ এইটা সব থেকে বেশি জরুরি। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো দেওয়া হয়েছে কিনা দেখবে। সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়া হয়ে গেলে এবার সেভ ইনফরমেশনে ক্লিক করে দিবে। সেভ ইনফরমেশনে ক্লিক করলে ঠিক তোমাকে এরকম একটা দেখাবে, অর্থাৎ এখানে দেখো দেখাচ্ছে যে তুমি তোমার অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করেছো, এখন তুমি চাইলে এটা ডাউনলোড করতে পারো। তো ডাউনলোড ফর্ম অপশনের উপরে ক্লিক করলে তোমার একটা ফর্ম দেওয়া হবে। এই হচ্ছে ভর্তির ফর্মটি ফিল আপ করার পুরো নিয়মটা। আশা করি কারো কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলে দিব। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই।